হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নওরিন নূর তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। কী অবস্থা তোমাদের সবার? আমি বাসায় সবসময় যেভাবে চিকেন ফ্রাই করি ঠিক ওইভাবেই তোমাদেরকে দেখাবো। একদম পাকা রাঁধুনি না হলেও আমার মনে হয় যে আমার চিকেন ফ্রাইটা অনেক ভালো হয়। প্রথমে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিছিলাম যাতে কোনো পানি না থাকে। এরপর একটা চিকেন ফ্রাইড মশলা ইউজ করছি যেটা রাঁধুনির। আর এরপর আমি একে একে আদা রসুন পেস্ট ব্যবহার করতেছি। প্রথমে আমি রসুন, তারপর আদা পেস্ট দিলাম। আর এখানে আসলে কি পরিমাণ তোমাদেরকে বলবো সেটা আমারও ঠিক মনে নাই। যারা সবসময় রান্নাবান্না করে তারা আসলে কোন রান্নাতে কতটুকু মশলা দরকার তারা ঠিক বুঝে যায় বা তাদের একটা আন্দাজ হয়ে যায়। আমি তোমাদেরকে কি কি মশলা দিছি সেটা ক্লিয়ার করে বলতে পারবো, তবে কতটুকু দিছি সেটা বলতে পারবো না। তারপর আমি জিরার গুঁড়া দিছি, এরপর আমি এখানে গোলমরিচের গুঁড়া ইউজ করতেছি। আসলে প্যাকেটের সাথে কিন্তু শুধু জিরার গুঁড়াই থাকে, গোলমরিচের গুঁড়া থাকে না, তাই আমি এটা আলাদা করে গুঁড়া করে নিছি। এরপর আমি ব্যবহার করতেছি এখানে লবণ, টমেটো সস বা কেচাপ তোমরা যে যাই বলো। আর এটাকে আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রাখবো, বিকালবেলায় আমি এটাকে ম্যারিনেট করতেছি। আমি এখানে সন্ধ্যার পরে এটাকে ফ্রাই করব। আর এখানে ইউজ করতেছি কর্নফ্লাওয়ার। আর তোমরা যারা ক্রিস্পি ভাবটা চাও না তোমরা কর্নফ্লাওয়ারটা অ্যাভয়েড করতে পারো। আমার কাছে চিকেন ফ্রাইটা ক্রিস্পি ভালো লাগে, তো আমি কর্নফ্লাওয়ার ইউজ করতেছি। আর বেশি পরিমাণে একদম ইউজ করবা না, তাহলে তেলে দেওয়ার পর লালচে ভাবটা খুব দ্রুত চলে আসবে এবং ভিতরে কিন্তু হবে না। এরপর আমি হাত দিয়ে খুব ভালো করে মাখামাখি করে নিতেছিলাম। আসলে আমার মনে হয় যে মাখামাখি করার জন্য মানে হাত হচ্ছে সব থেকে বেস্ট অপশন। এরপর আমি ঝালের জন্য মরিচ গুঁড়া ইউজ করতেছি। তোমরা চাইলে এখানে নাগামরিচও ইউজ করতে পারো, যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি নাগামরিচটা সবসময় অ্যাভয়েড করি। যখন রাতের বেলা আমার ক্রেভিংস হয় তখন আমি নাগামরিচ দিয়ে অনেকবার ট্রাই করছিলাম, খুবই ভালো লাগে। তোমরা যদি বাসায় বাচ্চা কাচ্চা না থাকে তাহলে নাগামরিচ দিয়ে ট্রাই করতে পারো। এরপর আমি এটাকে প্রায় 2-3 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন সন্ধ্যার পর ফ্রাই করতে আসছি। অনেকে বলতে পারো এই হাঁড়িতে কেন আমি ফ্রাই করতেছি, এটা তো আসলে ফ্রাই করা হাঁড়ি না। তবে আমার মনে হয় কি এটার মধ্যে তেল দিয়ে যখন আমি কোনো কিছু ফ্রাই করি একদম ডুবো তেলের মধ্যে জিনিসটা পুরা ফুলফিল হয়ে যায়। তাই আমি এই হাঁড়িটা অলওয়েজই ব্যবহার করি যে কোনো কিছু ভাজাভুজি করতে গেলে। এরপর আমাকে না নর্মালি এত সুন্দর লাগতেছিল আজকে আমি যখন দেখতেছিলাম, পরে ভাবলাম যে স্ন্যাপ নেওয়া যায়, কিন্তু পরে আর দেখি যে ক্যামেরায় আমাকে একটু ভালো লাগতেছিল না। তো ছোটো ছোটো করে স্ন্যাপ নিয়ে এখানে শেষ করলাম। আর এখন কিন্তু আমার চিকেন ফ্রাইটা হয়ে আসছে। যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবা না। তো আমার চিকেন ফ্রাই রেডি, এখন শুধু খাবার পালা। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই চলে গেলাম। আল্লাহ হাফেজ।